আচ্ছা, ওই মশলা ভাজার তেলেই দিয়ে দিচ্ছি অল্প একটু মাখন। এবারে মাখনটা গলে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেই মতো দিও। এবারে জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে অল্প একটু দিয়ে দিচ্ছি চিকেন স্টক, যাতে মশলাটা তলায় না লেগে যায়। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা আমি বেশ ভালো করে কষে নেব। আমি তেল আর বাটারটা দিয়ে করছি, তোমরা কিন্তু শুধু তেল দিয়েও করতে পারো, সেটাও খেতে খুব ভালো লাগবে। এবার মশলাটাকে বেশ ভালো করে কষে নেব, যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর যখন মশলার ওপর এমন তেল ভেসে উঠবে, তখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। পেঁয়াজ, রসুন, আদা আর কাজু বাদাম। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে আমি বেশ ভালো করে কষে নেব, কিন্তু এটা কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম আছে সেজন্য কিন্তু তলায় লেগে যেতে পারে। আর একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো, কারণ যেহেতু কাজু বাদাম, এটা কিন্তু ভীষণভাবে ছিটকবে। একটু নেড়ে চেড়ে দিয়েই আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে।